Hello to my beautiful soul family. আমি তোমাদেরকে একটা খুব ইম্পর্ট্যান্ট মেসেজ দিতে চলেছি। এখন নবরাত্রি চলছে, ঠিক আছে? অ্যান্ড আমি নবরাত্রি কিছুদিন এই নবরাত্রি কটা দিন আমি জানতাম না, বাট আমি কোনো ভিডিও তেমন বানাইনি। আর মেইন জিনিস যেটা আমি তোমাদেরকে বলতে আজকে এসেছি, যে তোমরা এটা অনেক বড় সাইন যারা ভাবো, এই ভিডিওটা অনেক বড় সাইন যারা ভাবো যে ডিভাইন তাদেরকে বুঝতে পারছে না, বা তাদের কথা শুনতে পাচ্ছে না, বা তারা এত প্রেয়ার্স করছে সেটাকে সে নিচ্ছে না, বা কোনো কারণে এনিহাউ তোমাদের যদি কোনো ডাউট থাকে যে ডিভাইন সেটা শুনছে না, বুঝছে না, বিলিভ মি, সেটা তোমার মাইন্ড বলছে। অ্যান্ড যখনই তোমার মাইন্ড এটা তোমাকে বলবে যে ডিভাইন শুনছে না বা বুঝতে পারছে না, বা তুমি যেটা মেসেজ চাইছো, সাইন চাইছো, সেটাই করছে না, সেটা ভুল কথা। আজকের এক্সপিরিয়েন্সটা যা শোনো। আজকে 7th ডে অফ নবরাত্রি, এটা চৈত্র নবরাত্রি বলে। অ্যান্ড চৈত্র নবরাত্রি আমি ফার্স্ট করেছিলাম 2023-এ, তারপর 2024-তে আমি করতে পারিনি কোনো কারণে, আনঅ্যাওয়ারনেসের কারণে। কিন্তু 2023-এ যখন আমি করেছিলাম, তখন কিন্তু কোনো কিছু জিনিস আমার কাছে ছিল না যে আমি এখান থেকে জ্ঞান নিয়ে করব বা কিছু, এটা আমার কোনো কাছে কিছু ছিল না। আমি যা পেরেছিলাম আমি তাই করেছিলাম। কিন্তু এইবারে 2025-এ কোথাও না কোথাও আমাকে মা সেই চান্সটা দেয়। আর যতটা যাই পারি আমি কোথাও না কোথাও থেকে আমি সব কিছু জোগাড় করি এবং আমি আমার পুজোটাকে স্টার্ট আপ করি, ঠিক আছে? নাও দ্য থিং ইজ কি, আমি জানি না এগুলোকে এখানে বলা ফ্লো আউট করছি আমি কতটা কি দরকার, কিন্তু এটা খুব আমার মনে হচ্ছে যে দরকার। ইট মিনস ইয়েস, ইট ইজ নিডেড। যখনই তুমি মায়ের কাছে কিছু চাইবে, প্লিজ, মেটেরিয়ালিস্টিক লাইফে সবাই সব কিছু চায়, ঠিক আছে? মায়ের কাছে তুমি মাকে চাও, আমি এটা বলি, তুমি মায়ের কাছে মাকে চাও যে বি মাই মা, আর তুমি বেশ আমার সাথে থাকো। তুমি আমার সাথে থাকলে আমার কাছে সব চলে আসবে। তো অ্যাজ আ ডিভাইন ভেসেল আমাদের মধ্যে কি বলবো, লাইটটা আসা খুব দরকার হয়। কিন্তু একটা সময় আমরা এতটা ডিস্টর্টেড থাকি, বুঝতে পারি না যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। এবং এক্স্যাক্টলি এই দোনামোনা ব্যাপারটাতেই আমরা ভুল স্টেপ নিয়ে নিই। কিন্তু আজকের এক্স্যাক্টলি এক্সপিরিয়েন্সটা বলি। আমি জানি না কেন এটা কি, কিন্তু সব কিছু ঠিক আছে, বাট আমার খুব 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 কষ্ট হয় যখন, আমি জানি না কেন, বাট ইউনিভার্স বা ডিভাইন যাকে বলো, আমার থেকে বেশি কাউকে যদি প্রায়োরিটি দেয়, আমি সরি, সেটা আমি এখানে বলছি। আর আমার জানি না কেন, আমার যেন লিটারালি আমার ভেতরটা হার্ট হয়, অ্যান্ড আমি ওটা নিতে পারি না। আমি চাই যে আমার ইউনিভার্স, আমার ডিভাইন সবসময় আমাকে দেখুক, আমাকে ভালোবাসুক, সবার থেকে বেশি আমাকে ভালোবাসুক। আই ডোন্ট নিড এনিথিং, আমাকে জাস্ট আমার ডিভাইন সবার থেকে বেশি ভালোবাসুক, ব্যাস, তাহলেই হবে। তো হঠাৎ করেই আমি যখন পুজো করছিলাম, আমার মাও পার্টিসিপেট করে এমনি পুজোতে, এবং আমার মাও আমার সাথে সাথে পুজো করছে, ঠিক আছে? করতে করতে আমার মা যখন মাকে মা দুর্গার প্রতিমা আছে আমাদের ঘরেতে, এবং মা দুর্গাকে যখন মা ওই শিউলি ফুল দিয়ে এবং প্রত্যেকটা ফুল দিয়ে অর্পণ করে যখন মা রিকোয়েস্ট করছিল সেই সময়, তো তখন আমার মায়ের সেই রিকোয়েস্ট এবং প্রেয়ার্সটা দেখে আমার মা দুর্গা সে ফুল ফেলে দেয়, ঠিক আছে? মাথায় ফুলটা দিয়েছিল, তো মা ফুল ফেলে দেয়। তারপরে আবার আমার মা আবার অন্য ফুল দিয়ে মাকে যখন দেয়, এবং আরও যেগুলো প্রেয়ার্স করতে থাকে, মন দিয়ে মাকে ডাকতে থাকে, তো সে আবারও সেই ফুলটাকে ফেলে দেয়। অ্যান্ড আমি
এবার ওটা আমার মা দেখে এবং আমার মা বলে যে মা আজকে খুব খুশি আছে, বিকজ মানে কোনো কারণে মা খুব খুশি আর মা আমাদের খুব কথা শুনছে, ঠিক আছে। আমি জানি না কেন হঠাৎ করে ওই কথাটা আমাকে খুব ট্রিগার করে উঠলো যে আমি এতদিন পুজো করলাম, মা আমার জন্য একটা ফুল ফেললো না, কিন্তু তোমার কথায় ফুলটা ফেলে। ওটা ওটা আমি এমনটা বলতে চাইছি না যে আমি ওটাতে জেলাসি ফিল করেছি, কোথাও না কোথাও হয়তো হ্যাঁ আমি জেলাসি ফিল করেছি, বাট আমি চাইছিলাম যে মানে আমি কি করে বোঝাবো আমি ঠিক জানি না, বাট আমি যাই করছি, যাই করি না কেন, আমি সেটা অথেন্টিক্যালি আমার যেটা আছে আমি সেটাকে এখানে পুট আউট করার চেষ্টা করছি। এবং আমি তারপরে যখন আমি দেখি ওই ব্যাপারটা হলো, তো আমার কোথাও না খুব হার্ট হলো যে আমি এতদিন কনস্ট্যান্টলি 7 দিন ধরে আমি পুজো করে যাচ্ছি এবং আমার জন্য মা কোনো আমার জন্য ফুলটুল ফেললো না। আর আমার মা কি এমন দিয়ে বললো যে আমার মা এতটাই গলে গেল যে আমার মাকেই ফুলটা ফেললো। ইটস নট লাইক কি আমি কম্পেয়ার করছি, আমার কষ্ট হয়েছিল যে আমি এমন কি করতে পারিনি যে মায়ের হয়তো সেই জায়গাটাকে আমি দিতে পারিনি বা তাকে মেহসুস করাবো। সো আফটার দ্যাট পূজা আই কনস্ট্যান্টলি আমি যখন চ্যান্ট করছিলাম মালা, আমি কনস্ট্যান্টলি আই কান্ট কন্ট্রোল মাইসেলফ, আমি কেঁদে যাচ্ছিলাম যে আমি কি এমন এক্স্যাক্টলি করিনি যেটা হয়তো তার কাছে সেই জায়গাটা পৌঁছায়নি, বা আমি কি দিতে পারিনি সেটা। আমি তো জাস্ট একটাই চেয়েছিলাম, সেটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ। আর আমার জাস্ট আনকন্ডিশনাল লাভ আর আমার ডিভাইনের আনকন্ডিশনাল লাভ অ্যান্ড মাই ডিভাইন, দ্যাট ইজ মাই ক্রিয়েটর, আই অনলি ফন্ড অফ দ্যাম। তো আই ক্রাইড আ লট অ্যান্ড আমি ঠিক করে মন্ত্র জাপও করতে পারছিলাম না। তো তারপরে বিলিভ মি, আমি কি বলবো আমি ঠিক জানি না। তো আমি দেখলাম আমি যখন প্রত্যেকটা 7 দিনের 7টা চালিশা থাকে, ঠিক আছে, মায়ের 7টা চালিশা আছে, তো ওই চালিশাগুলোকেও এক্স্যাক্টলি আমি শুনি এবং মায়ের মন্ত্রগুলোকেও পাঠ করি। তো যখন আমি চালিশাটা শুনছি এবং মায়ের কথাগুলো যেগুলো আছে ওগুলো শুনছিলাম, হট করে আই ডোন্ট নো আই গো কনস্ট্যান্টলি মেডিটেটিভ জোন। অ্যান্ড আমি মেডিটেটিভ জোনে গিয়ে আমি মায়ের সঙ্গে মিট আপটা করি। অ্যান্ড বিলিভ মি, আমি ওটা এক্সপ্লেন করতে পারবো না তোমাদের যে আমি কি দেখলাম এবং আমি কি মেহসুস করলাম, আমি ঠিক ওটা বোঝাতে পারবো না বাই মাই ওয়ার্ডস। কিন্তু she cares about me, she loves me unconditionally, যেটা হয়তো আমি কোনোদিন ভাবতেও পারবো না যে আমাকে আমার ডিভাইন এতটাও ভালোবাসতে পারে। আমি আমি বলছি না, আমি তোমাদেরকে বলে ওয়ার্ডস আমি সেটা ডিসক্রাইব করতে পারবো না, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না যে আমাদের আনকন্ডিশনাল লাভটা, যেটা আমরা ইউনিভার্সের থেকে চাইছি, যেটা আমরা ডিভাইনের থেকে চাইছি, যেটা আমরা কোথাও পাইনি, যেটার জন্য আমরা পাগল হয়ে গেছিলাম একটা সময়, যেটার জন্য আমরা মানুষের কাছে কত না নাটা ঝামটা খেয়েছি, প্লাস যেটার জন্য মানুষ জানেই না যে আনকন্ডিশনাল লাভ কী হয়, তাদেরও কোনো দোষ নেই, কিন্তু যেটা শুধুই মাত্র আমাদের ইউনিভার্স দিতে পারে, শুধুই মাত্র আমাদের ডিভাইন দিতে পারে, সেই লাভটা যখন সে একবার শো করে, ইউ জাস্ট ডোন্ট নিড এনিথিং। তোমার আর কিচ্ছু লাগবে না, তোমার মনে হবে না যে তোমার এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে তোমার কিছু লাগবে, বিলিভ মি। আর আমি কি বলবো আমি ঠিক জানি না, প্লাস আমি এটাই বলতে চাই মাকে যে থ্যাংক ইউ ফর চুজিং মি, থ্যাংক ইউ ফর লাভিং মি আ লট। অ্যান্ড এই ভিডিওটা আমি জাস্ট কোথাও না কোথাও তোমাদের সঙ্গে শেয়ার করি, বাট এটা সবার থেকে বড় আমার কাছে একটা রিমাইন্ডার থাকবে যে শি লাভস মি ভেরি মাচ, যেটা আমি কোনোদিন ভাবতেও পারবো না, এবং আমি আমার 100% দেব। আমি এখানে মাদার আর্থে আমি আমার 100% দেব, যেমনই ফর্মে হোক আমি আমার 100% দেব। অ্যান্ড দিস ইজ দ্য সাইন, তুমি যদি এইটা দেখো, এই ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছায়, বা তুমি কোনো কারণে যদি দেখতে পারো ইন ফিউচার বা এনি টাইম লাইন, ঠিক আছে, দিস ইজ দ্য সাইন যে ইউনিভার্স অর ডিভাইন অর হুম ইউ বিলিভ অন
in any form of my universe you have believed on, they love you a lot, a lot. আনকন্ডিশনাল লাভ এক্স্যাক্টলি আমরা কোনোদিন জানি না যে হয়টা কি। আনকন্ডিশনাল লাভ শুধুমাত্র ডিভাইন দিতে পারে, ইউনিভার্স দিতে পারে, আর সেটা শুধুমাত্র তখনই তুমি এক্সপিরিয়েন্স করতে পারবে যখন তুমি তাদের সঙ্গে একদম কি বলবো মানে মানে এক হবে, তুমি তাদেরকে নিজের মধ্যে রাখবে। So that's it for today and love you a lot guys, thank you so much.